আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশেষে দেশ স্বাধীন হলো শেখ হাসিনার হাত থেকে। আমার স্বাধীন বাংলাদেশ। তো এইচএসসি 2024 পরীক্ষা কবে হচ্ছে, মূলত এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও লাইক দিয়ে দাও, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, দেশ কিন্তু বর্তমান স্বাধীন অবস্থায় আছে, যদিও স্বৈরাচার সরকারের হাত থেকে রক্ষা পেয়েছি। দেখো, শেখ রেহানা এবং শেখ হাসিনা দুজনেই দেশ ত্যাগ করেছে। অর্থাৎ শেখ হাসিনা, শেখ রেহানা আড়াইটার দিকে, অর্থাৎ আজকে আড়াইটার দিকে হেলিকপ্টার দিয়ে কোথায় যেন গেছে, চলে গেছে, দেশটা স্বাধীন হয়ে গেছে। এদিক দিয়ে সেনাপ্রধান তিনি বলেছেন যে দেশটা দুই একদিন শান্তশিষ্ট থাকুক, আমরা রাষ্ট্রপতির সাথে কথা বলি, রাষ্ট্রপতির সাথে কথা বলে দুই একদিনের মধ্যে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেব, তত্ত্বাবধায়ক সরকার দিলে সেখান থেকে আবার নির্বাচন হবে বলে আশা করা যায়। তো এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে কথা বলবো। দেখো, তোমাদের স্কুল কলেজ কিন্তু অনির্দিষ্ট কালের জন্য ছাত্ররা ঘোষণা করেছে। দেখো, ছাত্ররা এখন যা বলবে সেটাই কিন্তু তোমাদের মেনে চলতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখন কিন্তু শিক্ষামন্ত্রী নেই, কোন মন্ত্রী বাংলাদেশে আর থাকবে না, যেগুলা মন্ত্রী ছিল সেগুলা একটাও থাকবে না, নতুন সরকার গঠন হবে। যেহেতু নতুন সরকার গঠন হবে, সেহেতু এই নতুন সরকার যতদিন না আসছে ততদিন কিন্তু পরীক্ষা স্থগিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে যদি ছাত্ররা বা শিক্ষার্থীরা যারা সমন্বয়ক আছে তারা যদি একটা পদক্ষেপ নেয় যে এই এইচএসসি পরীক্ষা চলমান থাকবে বা চলবে, তাহলে কিন্তু চলবে, তাছাড়া কিন্তু চলবে না। সেনাপ্রধান নিজে বলেছেন যে আমরা রাষ্ট্রপতির সাথে কথা বলবো, সে অনুযায়ী তোমাদের একটা যে কোনো ডিসিশন জানাবো, তোমরা শান্তশিষ্ট দুই একদিন থাকো, সমস্যা নাই, তারপরে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার দিব, সেই অনুযায়ী কাজ করবে তারা। এটা যেহেতু তারা বলেছে, এখন ছাত্ররাও একটা ডিসাইড নিবে যে তারা এই অনির্দিষ্টকালের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়েছিল সেটা অনির্দিষ্টকালের জন্য থাকবে কিনা, সেই অনুযায়ী তোমাদের চলতে হবে, আমাকে চলতে হবে, সেই অনুযায়ী তোমাদের আপডেট দিয়ে থাকবো। তবে শিক্ষা বোর্ড থেকে কোনো ধরনের আপডেট আর আসবে না বলে আশা করা যায়, তবে আসলেও আসতে পারে যদি ছাত্ররা কোনো নোটিশ দেয়, নোটিশ প্রকাশ করে, সেক্ষেত্রে তোমাদের আপডেট জানিয়ে দেবো যে 11 তারিখ থেকে পরীক্ষা হবে কিনা। 11 তারিখ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, বলা যায় 11 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা হবেই না। তো নতুন সময়সূচি অনুযায়ী যখন প্রকাশ করবে তখন সেটা জানিয়ে দিব। আর অটো পাসের কথা একটা বলি, যে অটো পাস দিলেও দিতে পারে, শিক্ষার্থীদের উপর নির্ভর করবে, শিক্ষার্থীরা যত আন্দোলন করবে তার উপর ডিপেন্ড করবে। তোমরা যদি চাও যে তোমাদের অটো পাস হোক, যেহেতু তোমরা আন্দোলন করেছো, তোমাদের উপর অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু ডিপেন্ড করে, যেহেতু অনেক কিছু ডিপেন্ড করে, তাই তোমরা তোমাদের মতবাদ প্রকাশ করতে পারো কমেন্টে, সমস্যা নাই। তো যেহেতু আজকে অনেকেই আমরা জানি যে আজকে দেশটা স্বাধীন হলো, মানে স্বৈরাচার সরকারের হাত থেকে দেশটা রক্ষা পেল। শেখ রেহানা এবং শেখ হাসিনা দুজনেই কিন্তু পলাতক হয়েছে, অর্থাৎ তার বোনকে সে সাথে নিয়ে গেছে। তো এইচএসসি সংক্রান্ত সকল আপডেট আমার কাছ থেকে পাবা। এই ছিল আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।